হ্যালো গাইস, শুভ দুপুর। মাম্মামকে এখানে রেডি করে দিয়েছি। আমরা এখন যাবো কৃষ্ণনগরে, কৃষ্ণনগর মামার বাড়ি। তো চলো, চলে এসেছি বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। বাস চলে আসলো, মাম্মাম দেখো বসে বসে খাচ্ছে আর বসে আছে। আমাদের প্রায় বিকাল হয়ে গেছিল, যেতে যেতে 5টা মতন বেজে গেছিল। চলো গিয়ে নিয়ে, তো মাম্মাম দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর কাকার খেলনা দিয়ে। আর এখানে মামি করেছিল পুজো, রাশের দিন পুজো করেছিল, আর একটু দেখিয়ে দিলাম। তারপর আমাদের এখানে পাশেই 1-2 মিনিট লাগে, এখানে প্যান্ডেল করেছিল, একটা প্যান্ডেলটা দেখে আসছি। হেঁটে গিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। চলো প্যান্ডেলটা দেখে আসি। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর এখানে মাম্মাম পুরো দাঁড়িয়ে আছে, এখানে যেহেতু বাচ্চাদের পড়াচ্ছে, ও বেশ মজা করে দেখছিল কাকে কি পড়াচ্ছে, সেটাই দেখছিল। তারপর চলো অন্যদিকে দেখাই। অন্যদিকে এখানে সাজিয়েছে, এখানে সাজিয়েছে বেশ সুন্দর, কিন্তু ভালোই লাগছে। আদৌ ভেতরে কিছু। তারপর চলো ঠাকুরটা দেখিয়ে দিই। দেখো ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছে, গণেশ ঠাকুর করেছে। আর এখানে অনেক রকমেরই ঠাকুর করেছে। তারপর ঠাকুর দেখা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসি। আর এখানে ওর ছোট কাকা, এটা ওর মাম্মাম প্রথমে এসে কারোর কাছে যেতে চায়নি, ছোটরা সাধারণত যা করে তাই করছে। তারপর একটু থাকার পরে বুড়ো খেলছে, আর সবসময় তো দুষ্টুমি করছে, একটা লেগেই আছে এই ঘর থেকে। তারপরে এই বল খেলা হয়ে গেছে, বল খেলার পরে পড়েছে এই ক্যারামটা নিয়ে। ওকে এখন ক্যারাম খেলতে হবে। ও নিজেই দেখো কেমন করে মারছে। ওকে ক্যারাম খেলতে দিয়ে আমরা একটু লুডো খেলে নিলাম। লুডো খেলতে বেশ ভালোই লাগে। আমরা 4-5 জনা লুডো খেলে নিলাম, আর ওকে ক্যারাম দিয়ে বসিয়েছি। ও বেশ ক্যারাম খেলছে, এদিকে নিজের মতন নিজেই খেলছে, একাই গুটি মারছে। আর আমরা এদিকে লুডো খেলা হয়ে গেলে আমরা কোনো একটা কিছু দিলেই ও বসে থাকে। এর জন্য আবার রেডি হয়ে গেছি রাত্রিবেলা করে। আমাদের এখানে ভালোই প্যান্ডেল করেছে, পুরো বাস স্ট্যান্ডের পাশে বাড়ি, তো ওই বাস স্ট্যান্ড ধরে হাঁটা শুরু করলে 10 মিনিট 15 মিনিট পর একটা প্যান্ডেল আছেই, যতদূর দেখা যায়। একটু ফাঁকা জায়গা পেলে তো কিছু বলার নেই, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। দেখো গ্রাম বলে কথা, মানে গ্রাম তো আমাদের ওখানেও গ্রাম, কিন্তু এখানে আরো একটু বেশি, মানে বাদ ঝড় জঙ্গল এগুলো তো আছেই, আর এখানে ভূতের উৎপাতটাও আছে। আর চলো, এখানে একটা রাধাকৃষ্ণ ঠাকুর করেছে। আর এখন আমরা চলে এসেছি মেলাতে, তো দারুণ মজা করেছি। চলো দেখা যাক। মেলার পাশে একটা স্টেজ করেছিল, তো নাচ গান, আর বলবো মানে এক একদিন নাচ হচ্ছে, এক একদিন গান হচ্ছে, এগুলোই চলছেই প্রায় 3-4 দিন ধরে চলছে। আর চলে আসলাম আমাদের এই থিমটার মধ্যে। প্রথমে তো কিছুই না, এগুলো সাধারণত দেখাচ্ছে, আর লাস্টের দিকে যা ভয়ানক, বাপরে বাপ। তো তখন কি বলবো, ভিডিও করতে করতে ভিডিওটা স্টপ হয়ে গেছে। আর তো আমরা আবার বেরিয়ে আসি মেলার মধ্যে। তাও মেলাতে এসে মামের বায়না, মানে মেলাতে আসলে বেলুন, ওর বুলবুলি, আইসক্রিম, ফুচকা, মানে এগুলো ওর বান্দা। 1 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ওগুলোই লাগবে। মানে কি বলবো, তো এটাতে ওঠার জন্য বায়না করছিল, তো এটাতে উঠেছে। বেলুনটা কিছুতেই ছাড়বে না, ওটাও হাতে নিয়েই ঘুরবে। তো এখানে ঘুরে নিচ্ছে, আর ওর কাকা ওকে নামাবে, ও নামবেও না, মানে ওর হয়ে গেছে ঘোরা, তাও নামবে না। তারপরেও 3-4 পাক খাচ্ছে, নামবে না। এখানে ওর ছোট বলা হয়েছে, আরেকটা আছে, ওটাতে ওর কাকা হয়। মা বাড়ির কি করে, আমার ছেলে ওর কাকা হয়। তো এই জাম্পিং কি বলে, স্প্রিংটার মধ্যে উঠেছে। আর এখানে দেখো কান্না, ছবি তুলবে না, মানে যেখানে যাই মার বলে ছাড়া আর কিছুই বোঝে না।